নকল ডিম নিয়ে আজ আমাদের আলোচনা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথিরা রয়েছেন মেয়র পরিষদ অতীন ঘোষ এবং স্টুডিও রয়েছেন ডক্টর রাজীব শীল। ডক্টর শীল, আমার যে প্রশ্ন থাকবে যে এই ডিম আসল কি নকল সেটা তো বুঝলাম, কিন্তু নকল ডিম যদি খাওয়া হয় তাহলে কি কি সমস্যা হবে, মানে শারীরিক সমস্যার কথা আমি বলছি। ডেফিনেটলি এটা তো সব থেকে বড় কথা। প্রথমেই আমি বলি যে ডিমের যে বাইরের খোসাটা ক্যালসিয়াম ক্লোরাইড দিয়ে তৈরি হয়, মানে যেটা ফেক এগ। এই ক্যালসিয়াম ক্লোরাইড it is so poisonous that it can cause liver damage, প্রথম নার্ভ ড্যামেজ, ইভেন ব্লাড যে আমাদের শরীরে তৈরি হয় সেখানে ব্লাড অ্যানিমিয়া, তার থেকে অ্যানিমিয়া, সিভিয়ার অ্যানিমিয়া হতে পারে। ভেতরে কতগুলো যে জিনিস দেওয়া হয়, যেমন এই এগ ইয়ক বা এগ হোয়াইট যেটা থেকে তৈরি হচ্ছে সোডিয়াম অ্যালজিনেট, এটা থেকে দেখা গেছে একই জিনিস, প্লাস এটা থেকে সবথেকে বড় কথা হলো ব্লাড প্রেশার বাড়তে পারে, একটা হার্ট ফেলিওরের চান্স থাকে, এবং ব্লাড প্রেশার বেড়ে তার থেকে আবার অন্যান্য যে অসুখ হতে পারে। আরও অনেকগুলো জিনিস আছে যার মধ্যে কিছু, যেমন গ্লুকাল্যাক্টোন, যেটাকে আমরা এটাকে সলিডিফাই করে, ডিমটাকে যে সলিডিফাই করে, যে তার জন্য যে জিনিসটা দেওয়া হয় গ্লুকাল্যাক্টোন, সেই জিনিসটা ইট ইজ এ মেটাবলিক ডিসঅর্ডার করে, মেটাবলিজম ডিসঅর্ডার। মানেটা কি, মানে এই ডিমটা তো আমরা খাচ্ছি, সো এটা তো একটা মেটাবলিজম আমাদের শরীরে, ইট কজেস মেটাবলিক ডিসঅর্ডার এবং পেট খারাপ, হ্যাঁ, অ্যাকিউট গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইনফেকশন থেকে শুরু করে নানা রকমের প্রবলেম হতে পারে, যেখানে কোনো নর্মাল ওষুধে সারছে না। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কারোর অনেক দেখা গেছে যে স্কিন ইনফেকশন হয় এই এর মধ্যে থেকে সমস্ত কিছু ইউজ করলে। সো ক্যান্সার তো হতেই পারে, আপনারাই দেখালেন যে লাং ক্যান্সার হতে পারে, ব্রেন ড্যামেজ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং লিভার ড্যামেজ। এটা আবার যেটা সবথেকে বড় কথা, আমাদের শরীরে যখন আমরা খাই তখন লিভার দিয়ে বেরিয়ে আবার কিডনি থেকে ছেঁকে শরীর থেকে বের হয়, তাই তো? এবং এই কিডনি ড্যামেজ ইট ইজ অ্যানাদার ভেরি ইম্পর্ট্যান্ট। সো এর থেকে এই যে অ্যালাম যে তৈরি হয়, অ্যালাম থেকেও কিন্তু কিডনি ড্যামেজ হতে পারে, যেটা এখানে এর মধ্যে দেওয়া হয়। তো সেই জন্যে মানে এতগুলো রোগ এর মধ্যে থেকে হতে পারে যে ফেক এগ, মানে সত্যি it is fake, but it is causing so much of problem. একেবারে তাই, অত্যন্ত উদ্বেগের এই বিষয়টা, কারণ এক নকল ডিম এবং তারপর সেটা খেলে ভয়ঙ্কর সব রোগ শরীরে বাসা বাঁধতে পারে। আমি চলে যাব অতীনদার কাছে। অতীনদা, সচেতনতার কথা আপনি বললেন এবং যেই উদ্যোগ আপনারা নিচ্ছেন, ঠিক কিভাবে এই সচেতনতা যে এই প্রক্রিয়াটা আপনারা করবেন? দেখুন, এটা একটা মানে যৌথ প্রয়াস। শুধু কলকাতা পুরসভা নয়, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের এখানে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেরকম ভারতবর্ষের যেখানে যেখানে ডিমের প্রোডাকশান বেশি হয়, সেই জায়গাগুলো গভর্নমেন্ট লেভেল থেকে নজরদারির মধ্যে আনতে হবে। এই যে নকল ডিম তৈরি হচ্ছে ভারতবর্ষের কোনো না কোনো জায়গায় তো তৈরি হচ্ছে, তো এটা তো কেন্দ্রীয় সরকারের যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের এটা দেখার প্রচণ্ড প্রয়োজনীয়তা আছে। দেখবেন রাজ্য সরকারের যারা ডিপার্টমেন্টগুলো আছে তারাও দেখবেন। প্রথম কথা হচ্ছে যে এই ভেজাল ডিম যারা প্রস্তুত করেন, নকল ডিম প্রস্তুত করেন, তাদেরকে নিশ্চিহ্ন করতে হবে সামাজিক এনভায়রনমেন্ট থেকে, এবং কঠোর শাস্তি তাদের দিতে হবে। ইতিমধ্যেই ফুড সেফটি স্ট্যান্ডার্ড অ্যাক্ট, যেটা 2006 তৈরি হয়েছে, তাতে হিউম্যান লাইফ লস করার যদি কোনো হিউম্যান ফুড কনজামশন হয়, তাহলে তার কঠোর শাস্তি, যাবজ্জীবন কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত, সমস্ত প্রভিশন এই আইনগুলোর মধ্যে আছে। এই আইনগুলো কার্যকর করতে গেলে সমস্ত স্তরে পরিকাঠামো দরকার, নিয়মিত পর্যবেক্ষণ দরকার, যেটা আমরা কলকাতা পুরসভা থেকে এই পরিকাঠামো তৈরি করার চেষ্টা করছি, নিয়মিত পর্যবেক্ষণ করার চেষ্টা করছি, যাতে ভেজাল খাবারকে প্রতিরোধ করা যায়। এই নকল ডিমের ব্যাপারে সবার আগে দরকার হচ্ছে যে এটা দেখতে হবে যে এই যে প্লাস্টিক ডিম বা নকল ডিমের কথা বলা হচ্ছে, এগুলো কারা করছেন, এর পেছনে একদমই তাই, তার দিকে নজর দিতেই হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি। আমি ডক্টর শীলের কাছে আবার যাব, যে ডিম সস্তায় পুষ্টিকর খাদ্য, কিন্তু যে কেমিক্যাল দিয়ে যে ডিম তৈরি হয়, ফেক ডিম, নকল ডিম তৈরি হয়, সত্যি কি সেটা মানে তারা যারা তৈরি করছে তাদের মুনাফা হয়? কারণ ডিম আমরা জানি খুবই সস্তায় বিক্রি হয়। না, খুব সত্যি কথা যে ফেক ডিম যেটা হয়, যেটা মেইনলি যেটা চায়নাতে দেখা গেছে বা এখন ইন্ডিয়াতে হচ্ছে, একটা আমরা এখান থেকে হাঁসের ডিম পরে বা মুরগির ডিম যে তৈরি হচ্ছে, তাতে ধরুন আজকে
5 টাকা করে একটা ডিম, ধরুন আজকে 3 থেকে 5 টাকার মধ্যে একটা ডিম পাওয়া গেল। কিন্তু ফেক ডিম এরা দেখা গেছে যে প্রচুর ভলিউমে তৈরি করে এবং তার জন্যে 1 টাকা করেও 75 পয়সা থেকে 1 টাকার মধ্যে সেই ডিম তৈরি করা যায়, ইফ ইট ইজ ইন ভলিউম। বিকজ এই কেমিক্যালসগুলো আর কোনো রকম তো কোনো স্ট্যান্ডার্ড নেই, কতটা দিচ্ছে বা কি হচ্ছে। এই যে কালারিং এজেন্ট, একটা লেমন ইয়েলো কালারিং এজেন্ট দিল যাতে ওটা ইয়েলোটা ডিমের ভেতরে যে ইয়কটা সেটাকে আইদার অরেঞ্জ দেখাবে নাকি হলদে দেখাবে, ডিফারেন্ট কালারিং এজেন্ট। দে আর খুব সস্তায় এই ডিম তৈরি করা যায়। আচ্ছা, যে কারণে এত সস্তায় ডিম বিক্রি করা বাজারে নরমাল ডিমের সাথে এগুলো চালিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। অতীন দা, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। অর্থাৎ সাবধান থাকুন, সচেতন থাকুন এবং সুস্থ থাকুন। সঙ্গে থাকুন 24 ঘন্টা।